দায়িত্বে, নট ইভেন সাকিব, নট ইভেন আদার্স, নট ইভেন লিটন যিনি বিশ্রামে রয়েছেন। এবং কোচ ক্যাপ্টেনের সাথে বসার আগে, কোচ ক্যাপ্টেনের সাথে নাজমুল হাসান পাপন এবং তার বোর্ডের সদস্যরা বসার আগে রিয়াদকে ডেকে নেওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে, নাজমুল হাসান শান্ত হি উইল রিমেইন দ্য ক্যাপ্টেন, বাট মাঠে লিডিং রোল প্লে করার ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ভূমিকা রাখবে। এখন সেই রোলটা কি? ক্রিকেট বোর্ড একজন ডিরেক্টর তিনি যতটুকু জানিয়েছেন, মানে খুব ক্লিয়ার করে বলেছেন এবং আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। আপনারা দেখেন চেন্নাই সুপার কিংস যে দলটা এই মুহূর্তে আইপিএল এ রয়েছে, সেই দলের ঋতুরাজ গায়কোয়াড় হচ্ছে ক্যাপ্টেন। এটা হচ্ছে সবার জন্য একটা সারপ্রাইজিং ছিল বিফোর স্টার্টিং দ্য নিউ সিজন অফ আইপিএল, তাই তো? বাট যখন আইপিএল এর নতুন সিজনটা শুরু হলো তার আগ মুহূর্তে ঋতুরাজকে ক্যাপ্টেন করা হলো। অন ফিল্ডে ঋতুরাজ এবং এম এস ধোনির একটা দারুণ রসায়ন। ঋতুরাজ হচ্ছে দল চালাচ্ছেন ঠিকই, বাট প্ল্যানস গুলো অল আর কামিং আউট ফ্রম মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজ যখন বল করছিলেন খেয়াল করে দেখবেন যে ওয়াইড হলেও এম এস ধোনি তালি দিচ্ছিলেন। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, যে তুমি অফ স্ট্যাম্পের আরো বাইরে বল করো, সিক্স স্ট্যাম্পে বল করো। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এম এস ধোনি ক্যাপ্টেন না হয়ে ক্যাপ্টেনের ভূমিকায়, ঋতুরাজ ক্যাপ্টেন্সির যে ভূমিকাটা সেই মুহূর্তে ছিলেন কিংবা পুরো আইপিএল এখন পর্যন্ত ক্যাপ্টেন্সি করছেন, সেটা অনেকটা ধোনির কাছ থেকে শেখা এবং ক্রাইসিস মোমেন্টে কি রোল প্লে করতে হয় সেই জায়গায় একটা ট্রেন আপ হওয়া। নাজমুল হাসান শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদের আপকামিং ওয়ার্ল্ড কাপের রোলটা হবে অনেকটা এরকম। নাজমুল শান্ত ক্যাপ্টেন থাকবেন ঠিকই, দল পরিচালনার ক্ষেত্রে একটা ইতিবাচক রোল, ডমিনেটিং রোল, ডিসিশন মেকিং এর জায়গায় যেই ক্রিকেটারকে অনেকেই পছন্দ করেন না, এই টিমেরই কোচ পছন্দ করেন না, অনেক সতীর্থ একটা সময় আসলে তার ব্যাপারে কথা বলতে গিয়ে অনেকবার হোঁচট খেয়েছেন, সেই মাহমুদুল্লাহ রিয়াদ হি উইল প্লে দ্য মেইন রোল। নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট বোর্ডের সিনিয়র যে ডিরেক্টররা রয়েছেন, সাবেক অধিনায়ক আকরাম খান, সাবেক অফ চেয়ারম্যানের দায়িত্বে বর্তমান অফ চেয়ারম্যান জালাল ইউনুস থেকে শুরু করে যেই পরিচালকরা রয়েছেন এবং তারা আজকের খেলা থেকে এত বিরক্ত হয়েছেন, দে আর গোয়িং টু টেক দিস ডিসিশন। অলরেডি দিস ডিসিশন হ্যাজ বিন টেকেন। নাজমুল শান্তর কোন জায়গাগুলো নিয়ে আসলে সবচেয়ে বেশি আজকে আলোচনা হয়েছে, ভেতরের খবর একদম শেয়ার করছি আপনাদের সাথে। ক্রিকেট বোর্ডের যিনি আমার সাথে শেয়ার করেছেন তার নাম তো আর বলতে পারবো না। দেখুন, বাংলাদেশ দল খেলছে, একটা সময় তারা 2 উইকেট হারানোর পর কম্পিটিটিভ একটা সিচুয়েশন তৈরি হলো, রান বলের পার্থক্য কমে আসছিল। সেই সময়টা আপনি কাকে ব্যবহার করবেন বা সেই সময় ব্যবহারের জন্য আপনি কাকে রেখে দিবেন? নিশ্চয় আপনি বেস্ট বোলারকে। নাজমুল হাসান শান্ত আপনি খেয়াল করে দেখবেন মুস্তাফিজের একটা ওভার করাতেই পারেননি, তার আগে খেলা শেষ হয়ে গেছে। 17তম ওভার পর্যন্ত মুস্তাফিজ তার লাস্ট ওভারটা করেছিল, দ্যাট ওয়াজ হিজ থার্ড ওভার। সাকিব আল হাসানের ওভার শেষ হয়েছে 14তম ওভারে গিয়ে। সাকিব আল হাসান 4 ওভার বল করেছেন, 1 উইকেট নিয়েছেন, 9 রান দিয়েছেন। 10-এর নিচে রিফাত এমিলের একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, 10-এর নিচে 4 ওভারে ফুল স্পেলে বল করে রান দেয়া 7ম ঘটনা বাংলাদেশের পক্ষে যেটা ঘটেছিল, যা আর্ট ইনসিডেন্টটা ঘটেছে সাকিবের হাতে। সাকিব আল হাসানের ওভার আপনি শেষ করে ফেলেছেন 14তম ওভারে, অথচ আগের ম্যাচে সাকিব আল হাসান শেষ করেছেন, ফিনিশ করেছেন। যে সময় ম্যাচটা বাংলাদেশ হেরে যেতে পারে, 20th ওভারটা সাকিবকে দিয়ে করানো হয়েছিল। হি হ্যাজ টেকেন 2 উইকেটস দ্যাট টাইম। রিভার্স যদি করি সেটা আরো ইন্টারেস্টিং। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতে কেন আজকে অনেক বেশি বিরক্তি প্রকাশ করা হয়েছে বোর্ড মিটিং এ, খেয়াল করে দেখবেন সাইফুদ্দিন মার খাচ্ছেনই, 55 রান দিয়েছেন সম্ভবত। সেই সাইফুদ্দিনকে আপনি কন্টিনিউ করাচ্ছেন। যেই ব্যাটসম্যান সেট হয়ে গেছেন সিকান্দার রাজা, হাত খুলে খেলছেন, সাইফুদ্দিনকে পাইলে বেদম পেটাচ্ছেন,